পৃথিবী চলে যাচ্ছে ধ্বংসের দিকে। আমরা চলে যাচ্ছি ডিপ্রেশনে কিছু কিছু টিকটকারদের কারণে। টিকটকারদের মুডরা, টিকটকারদের নাচানাচি, টিকটকারদের পাগলামি দেখে ডিপ্রেশনে চলে যাই আমি এবং আমার মতো কিছু মানুষেরা। আমি তো পারি না গালি দিতে, অনেকে আবার পারে গালি দিতে। তারা গালিতে পারে, তারা তাদের মনের সুখ মিটায়। আমাদের কষ্ট থেকে কিছু কিছু মানুষ হাসে, আবার কিছু কিছু মানুষ অনেক কষ্ট পেয়ে কাঁদে। এটা দেখে আমাদেরও খুব কষ্ট লাগে এবং আমরাও চলে যাই খুবই ডিপ্রেশনে। এদের আবার এর উপরে নাগিন ডান্স, ব্যাকগ্রাউন্ড মিউজিকে নাগিন সাউন্ড, এটি দেখে চলে যাই আরও বেশি ডিপ্রেশনে। খুব ভালো আছো তো? আমি জানি যে তোমরা আমাকে কষ্ট পেতে দেখতে খুবই ভালোবাসো, এতে তোমাদের খুবই আনন্দ হয়, তোমরা খুবই আনন্দ পাও। তাই আমরা আজকে দেখতে চলেছি এমন একটা খানকির পোলাকে যে কিনা ডিজেকে চাঁদপুরের কিংবদন্তি হিসাবে, বাংলাদেশের কিংবদন্তি হিসাবে ঘোষণা করে। তো চলো দেখা যাক সেই খানকির পোলাকে। এইটা হলো আমাদের সেই খানকির পোলা মাদারচোদ, যার নাম মেহেদি শুরু। এই না না, ও একটা ছেলের মাছ ফেলেছে, একটা গরিব ছেলের মাছ ফেলেছে। এটা দেখতে হয় ছেলেটি মাছ ফেলে দেব, ছেলেটির মাছ ফেলে দেব। ছেলেটা বাসায় কি খাবো, সেটা কত কষ্ট করে এটা ধরছে, সেটা বাসায় কি খাবো, সেটা কান্না করতেছে লিটারেলি। মানুষ ছোট ইউজারদেরকে ফলো দিছিলাম ভাই, 9000 ছোট ইউজারদেরকে ফলো দিছি, দেখেন তারপর আইডিটা চলে গেছে ভাই। তোরা কে রে তুই ভাই? এত সাপোর্ট করছি ছোট ইউজারদেরকে ভাই, তারপর আইডি চলে গেল ভাই। তো যাই হোক, নতুন আইডি খুলছি ভাই, এখনো দেখেন 1200 মানুষকে ফলো দিছি ভাই। সাথে আমার বাল ছেঁড়া গেল। দেখি কোন কোন ছোট ইউজার আমাকে সাপোর্ট করে, আমাকে কপি লিংক করে আর কয়টা এই শালার ভিডিও এর আইডি গেছে, ভালো হয়েছে, আবার আইডি খুলছে। এটা খুলবো তো টিকটকের দ্বারা, আবার এটা তারা টিকটক না করতে থাকতে পারে না, এবার যাই হোক যাই হয়ে থাকে না। প্যান্ট খুলতেছে কেন? প্যান্ট খুললে বলো কি আছে? প্যান্ট পরে কি বলা যায়? ঈদ ভাই, আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই, যারা বাংলাদেশের মধ্যে আমরা সর্বপ্রথম তো চাঁদপুর আজকে ঈদ, এটা বুঝলাম তো। প্যান্ট খুললে বলার কি আছে? চাঁদপুর আজকে এটা প্যান্ট পরে প্যান্ট খুলে বলো কি ভাইয়া, এটা আমাদের লেভেল, বুঝছো ভাইয়া? আমরা হচ্ছে ঘাটি মুসলিম, সৌদি আরবের সাথে আমরা ঈদ করি ভাইয়া, এটা আমাদের। হ্যাঁ ভাই, তুই না করলে তো জানতাম না চাঁদপুরে বাংলাদেশের আগেই তো, চাঁদপুর যে বাংলাদেশের বাইরে এটা তো আমি জানতামই না। চাঁদপুর বাংলাদেশের বাইরে কোন মহাদেশে, এবার আল্লাহ জানে। এটা চাঁদপুর মানে মঙ্গল গ্রহের কাছে টাছে হইব ভাই। চাঁদপুরের লেভেল, চাঁদপুরের কোয়ালিটি ভাইয়া, চাঁদপুরের লেভেল মেহেদি শুভ ভাইয়া, বুঝছো? চাঁদপুরের লেভেল মেহেদি শুভ, বুঝছি। চাঁদপুর আগেই দেয়। হ্যাঁ ঠিক আছে, এটা প্যান্ট খুলে বলার কি আছে? আন্ডারওয়্যারটাও দেখা যেতেছে ভাই, আন্ডার খুলে নিতি। এই ফার্স্ট অফ অল এর অবস্থা এমন কেন? এর পায়ে জুতা নাই, এ কি জুতা কিনতে পারে না? একটা স্যান্ডেলের দাম, একটা সামান্য একটা স্যান্ডেল কিন, যদি ভালো দামি জুতা না কিনতে সামর্থ্য থাকে, তাহলে একটা স্যান্ডেল কিন যেটা মাত্র 60 টাকা কি 50 টাকা নিব। আর এই উপর এই দাও, উপর যায় ফিটফাট, নিচে দেয় এটা কি সদরঘাট, নিচে দেয় প্যান্ট পরছে কি, এটা 2 কোয়ার্টার পরছে, একটা বাংলাদেশের জার্সি পরছে, আর উপরে মাথায় টুপি পরছে। বাহ, নিচে ভাত খেতে পারে না, কোনো খাবার খায় না, আর এই ছেলে সেখানে খাবার খাচ্ছে, তাই ছেলে যদি খাবার খেলে। এই ছেলেটা না মানে ছেলেটা ভাত ফালাই দিল কেন? এই ছেলেটা ভাত ফালাই দিল কেন? এই ছেলেটা খাইতেছিল তো ফিলিস্তিনের মানুষ, ধরো কি তুই কিছু খাস না? তুই বাচ্চা আসছিস কেমনে হনু? তুইও তো খাস, তাহলে সেটা খাইলে সমস্যা কি? ছেলেটা কান্না করছে। আর ফিলিস্তিনের শিশুদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, কারণ আমরা মুসলিম হিসেবে ফিলিস্তিনের শিশুদের কষ্ট বুঝতে হবে। আর এরা সেখানে খাবার খাচ্ছে, বুঝছো? আমি কে ভাইয়া? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। আরে ভাই খাবার তো খাইবই, তুই মেহেদি শুভ খানকির পলাস মাদার চুতস মে। মেয়ে আই এম সরি, খাবার তো খাইবে, তার খাবার না খাওয়ার এদিকে মানেটা কি ভাই? এবার বুঝলাম তুই এটা শালার, আমি আমার কথাই হারায় ফেলতেছি এই শালার। এরা এখানে ফিলিস্তিনের মানুষও খাইতেছে, আমরাও খাই, তুইও খাস, তো সমস্যাটা কি রে ভাই? সমস্যাটা কি? কালকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হাইরা গেছে, এই দুঃখে ফ্যান খুলে
তো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এসে প্যান্ট খোলার কি আছে? এদের দুঃখ, তো তুই দুঃখ পাইলি, তুই বাংলাদেশের জার্সি পরে রয়েছিস, তুই বাংলাদেশের জার্সিটা খুলে ফেলাবি, তুই প্যান্টটা খুললি কেন রে ভাই? আন্ডারওয়্যারটা খুললি, তুই প্যান্টটা খুললি কেন? দিলাম ভাইয়া, বুঝছো এই দুঃখে, বুঝছো আমি কতটা বাংলাদেশে ভালোবাসি, ইন্ডিয়ার সাথে হাইরা তুই বাংলাদেশের ভালোবাসা, তুই প্যান্ট খুলবি? তোরা কে রে তুই ভাই? বুঝছো আমি কে মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ, মেহেদি শুভ ভাইয়া। তোমাদের মতো ইউটিউবারদেরকে আমি গণে ধরি না, বুঝো না? তোমার আমি কি না বগড়ে রাখতে পারি। আরে ভাই আমি সারা বাংলাদেশে চিনাইতে চাই, সারা বিশ্বে রিপ্রেজেন্ট করতে চাই। আমি আমার জেলারে চিনাইছি, আমার জেলার নাম করছি। জি বেড়া, তুই না বললো তো আমরা চাঁদপুর চিনতামই না, চাঁদপুর আছে না আছে আমরা জানতামই না। সারা বাংলাদেশে তুই চাঁদপুর রিপ্রেজেন্ট করছো, সেটা আমরা জানতামই না যে চাঁদপুর বলে বাংলাদেশে কোনো জায়গা আছে। আমরা তো জানতাম এতদিন চাঁদপুর মানে কোন চিনতামই না, পেড়া চিনতামই তো না। তুই বলো তো অর্জন করছি চাঁদপুর জেলার, আর তোমরা আসছো আমার রোস্টিং করতে। আরে তোমার মতো ইউটিউবার আমরা চিনি ভাই, আমার নাম বেঁচে, আমার চেহারা বেঁচে, আমার রোস্টিং করে তোমার সংসার চলে। এত জিগাইতো না কেউ আমার ভাই, ইউটিউবে চ্যানেলে যাই সার্চ দিলে আমার নাম আয়া পড়ে। আমার রোস্টিং করে কি বোঝাবো তোমরা? বুঝলাম না আমি। ভাত খেতে পাই না তো অনেকদিন ধরে, এর রোস্ট করা শুরু করছি, তাই এর রোস্ট করে যদি কোনো ভাত টাত কিছু খাইতে পারি। আমার ভাই ছোট ইউজার, আমার ভাই जमाना जानता सटर ছোট ইউজার মেয়ের আমার বউ, ছোট ইউজার মেয়ের আমার বউ, ছোট ইউজারদেরকে আমি ভালোবাসি, ছোট ইউজার আমার কলিজা, ছোট ইউজারদেরকে ভালোবাসি। আমি জীবন করতে পারবো না সেটা আমি জানি। ছোট ইউজার আমার ভাই, ভাই বউ, ছোট ইউজার মেয়ের আমার বউ। ছোট তো যাই হোক, এর হাঁটুগুলা দেখো, এর হাঁটুগুলা কি কালায়, আবার কোথায় ছোট ইউজার এর বউ। ছোট ইউজার আসো সাদিয়া তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি সাদিয়া প্লিজ বিশ্বাস করো। সাদিয়ারা ভালোবাসাটা প্যান্ট খুললে কর কি? সাদিয়া তো তোরা আরো আগে রিজেক্ট করে দিব। সাদিয়া তোরা আগে রিজেক্ট করে তোর নুনু ছোট, এই কারণে সাদিয়া তোরা আরো আগে রিজেক্ট করে দিব। সাদিয়া বিশ্বাস করো, তোমাকে আমি আমার আপন বউ বানাতে চাই। সাদিয়া প্লিজ, আমি মেহেদি শুভ বলতেছি। देखा आपने लापरवाही का नतीजा। যা ওরে যা কত ভিডিও বানানোর তো কিছু নাই, প্যান্ট খুললে ভিডিও বানানোর তো কিছু নাই। তোর কাছে ওর প্যান্ট খুলটা ভিডিও বানায় পাঠাতে হবে আমাকে, এটা পাবলিকের সামনে তুই রিপ্রেজেন্ট করস কেন? পারবো না ভাই, গোসল করে বাসা থেকে বের হইছি, মানে মেয়েরা এই মেহেদি শুভ ভাইয়ার গায়ের উপরে লাভ দিয়ে এসে পড়তেছে। বললাম যে দূর থেকে ছবি তোলো, আমি জানি আমি দেশের কিংবদন্তি, দূর থেকে ছবি তোলো না। নিজের প্রশ্নটা নিজে করে, আমি জানি আমি কি নিজের, তারা নাকি মেহেদি শুভ ভাইয়াকে একবার স্পর্শ করতে চায়। তো আমি এই ধরনের মেয়েদেরকে আর কি বলতে পারি ভাই বলেন? না আমার জনপ্রিয়তা যে আসলে আকাশচুম্বী, এই বাংলাদেশের যে একজন সুনামধন্য কিংবদন্তি আর চাঁদপুরের যে গর্বিত সন্তান, এইগুলা থেকেই প্রমাণ হয়। তুমি বুঝতে পারছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া। তুই আমার শুভ ভাইয়া, আপনি 14 তলা বিল্ডিং এর উপরে উঠে ভিডিও করেন কেন? ভাইয়া আপনারা তো জানেন না আমি বাংলাদেশের কত বড় সেলিব্রিটি। আমি রাস্তাঘাটে কখনো নিজের পায়ে হাঁটি না গাড়ি ছাড়া। আমি ঘুমাই 13 তলার উপরে, আমি হিসু করি 15 তলার উপরে। তাহলে বুঝতে হবে যে আমার ভিডিও করা কত তলার উপরে করা উচিত। বুঝছেন আমি কে? চাঁদপুরের গর্ব, বাংলাদেশের কিংবদন্তি ভাইয়া। আপনাকে বুঝতে হবে আমার নামটা কি, মেহেদি শুভ ভাইয়া। আর্থিক সমস্যা রয়েছে, টাকা পয়সা প্রয়োজন বা অন্যান্য সমস্যা রয়েছে, তারা প্লিজ আমার ফেসবুক পেজ মেহেদি শুভ ভাইয়া। আমি অনেক গরিব রে ভাই, নিজে ভাত খেতে পায় না আরেকজনের। আপনি নাকি হাজার হাজার মানুষকে দান করেন। জি ভাই, সেটা টিকটকে না, ফেসবুকের মধ্যে। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি মেহেদি শুভ ভাইয়া। উপরে লেখা আছে বাংলাদেশের কিংবদন্তি। তুই নিজে ভাত খেতে পারছ রে? যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। আমরা দুজনই চাঁদপুরের কৃতি সন্তান, তোরা কে রে তুই ভাই? চাঁদপুরের গর্বিত সন্তান। আর আমাকে তো চিনিনি যে মেহেদি শুভ ভাইয়া। আমাদের কন্টেন্ট এতটাই জনপ্রিয় আর এতটাই শিক্ষণীয় যে হাজার হাজার মানুষ অনেক। এটা আমরা দেখতে পাচ্ছি তখন প্যান্ট খুললা কি ভিডিও বানাচ্ছে, আরেকজনের ভাত ফালা দিচ্ছে, এটা অনেক শিক্ষণীয় ভিডিও, এটা অনেক অনেক শিক্ষণীয় ভিডিও। এই যে মানে প্যান্ট খুললা করো, সেটা থেকে আরেকজন শিখতেছে যে কীভাবে প্যান্ট খুললে আরেকজনের কোন কী কথা বলতে হবে, প্যান্ট খুললে যে সব কিছু বলতে হবে, প্যান্ট খুলে ছাদের প্রপোজ করতে হবে। কান্না করে এটা আমাদের লেভেল, পাওয়ার, ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিটি। কি বলো? অবশ্যই মানুষ আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায় না, কারণ আমিও কান্না করে দিছি। তোমরা যদি পরের ভিডিওতে এই কন্টেন্ট এতটাই ভালো যে মানুষ আসলে আমাদেরকে ছাড়তে চায় না দেশ থেকে। অবশ্যই কমেন্টে জানাবেন কেন আপনার সাথে। ও ভাইয়া, এটা হচ্ছে আমার সিকিউরিটির জন্য আমার বডিগার্ড, বিকজ আমি বিভিন্ন এলাকায় যাই। কেন
জীবনে তো দেখলাম না এর টিকটকারের সিকিউরিটি গার্ড আছে শোরুম আবার। উদ্বোধনে বিভিন্ন কাজে যাই দেশ বিদেশে, কই রে ভাই? তখন হয়তো আমার উপর অনেক মেয়েরা ঝাপটায় পড়ে একটা ছবি তোলার জন্য, আর আমার জনপ্রিয়তা অনেক উচ্চ লেভেলের বাংলাদেশে। সো এই জিনিসগুলো দেশ ট্যাকেল দেওয়ার বিদেশেও জন্য তাদেরকে রাখা হয়। আসলে আমি যেখানে যাই সেখানে হাজার হাজার মানুষ ভিড়ে যায়, যাতে আমার কাজে প্রবলেম হয়, এই জন্য আমি বডিগার্ড নিয়ে ঘুরতে পছন্দ করি। না হলে মেহেদি শুভ ভাইয়া, হ্যাঁ, আপনার বুঝতে দামি ডায়মন্ডের ঘড়িটার দাম কত? ভাইয়া আমি মেহেদি শুভ ভাইয়া হ্যাঁ, যত হ্যাঁ। টাকা দাম দিয়ে এটা ডায়মন্ডের করি, যাকে ডায়মন্ডের ঘড়ি কিনা পরি, অত টাকা দামের মাছ কিনাও খায় না চট্টগ্রামের হ্যাঁ, মানুষ। diamond-এর ঘড়ি। এটা হচ্ছে মেহেদি শুভ ভাইয়ার লেভেল, পাওয়ার, কোয়ালিটি। তো এটা ও ডায়মন্ডের করি কিনছে। সেটা বুঝতে পারছো, চট্টগ্রামের মানুষ যত টাকা দাম দিয়ে মাছ কিনা খাইতে পারে না, মানুষ নাকি অত অত টাকা দামের থেকে বেশি দাম দিয়ে আমি ঘড়ি কিনা পড়ি। এই ঘড়িটার দাম প্রায় 36,220 টাকা। বুঝছো ভাই, আমি কে এবার চাঁদপুরের গর্বিত সন্তান। ও চট্টগ্রামের মানুষ, সব মানুষ মিলে 36,000 টাকার মাছ খেতে পারে না। ও ঠিক আছে, এটা তুই না বলে জানতাম না। চট্টগ্রামের মানুষ তো মাছ খেতে পারে না। এই 36,000 টাকার মানুষ শালার পুত। বাংলাদেশের কিংবদন্তি চট্টগ্রামের মেহেদি মানুষ শুভ এক ভাইয়া। ঘন্টায় এত বেশি টাকা দিয়ে মাছ কিনা খায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে, সারা পৃথিবীতে এই সর্বশ্রেষ্ঠ শায়েক, লাইন হচ্ছে শায়েক এটাই। এসেছে। সো যারা যারা মুসলমান আছেন তারা সবাই বলে যান, এই তামাম দুনিয়ার, এই পৃথিবীর সৃষ্টিকর্তা জি। কে? সবাই কমেন্ট বক্সে বলে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবনা শালার পুশালাম। তো আর দেখা সম্ভব না, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে দাও, কারণ তোমাদের জন্য আমার এগুলি দেখতে হয়। তাড়াতাড়ি করো, লাইক, সাবস্ক্রাইব, বাই।